আমি আজকে আঁকছি একটা ফিগারেটিভ ড্রয়িং। যে মডেলটা আমরা দেখছেন উনি দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে কোন পজিশনে আছেন ঠিক সেই পজিশনটাকে আমি ধরার চেষ্টা করছি। এটা অ্যাকচুয়ালি পোর্ট্রেট নয়, এটা একটা ড্রয়িং। আমি ওনার পজিশনটাকেই ধরার চেষ্টা করব। এখানে ওনার ফেসটা মিলানোর বিষয় না, এখানে ওনার পজিশনটা ধরার চেষ্টা করছি। আর এইসব ড্রয়িংয়ের জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের ওনার পজিশন এবং ওনার যেই দৈহিক কাঠামো এবং কিভাবে দাঁড়িয়ে আছেন, কোন ভঙ্গিতে উনি দাঁড়িয়ে আছেন, কিভাবে তাকিয়ে আছেন, সেই ব্যাপারগুলো আমাকে ভালো করে লক্ষ্য করতে হয়। আমি ঠিক সেভাবেই আঁকছি। আমি দেখছি যে উনি কিভাবে দাঁড়িয়ে আছেন, ওনার দাঁড়ানোর পজিশনটা কি আছে, উনি কি গায়ে দিয়ে আছেন, কি গায়ে পড়ে আছেন, বা বসনটা কি আছে ওনার, আর উনি হাত এবং ওনার মুভমেন্টটা, মানে হাতটা কোথায় আছে এবং মুভমেন্টটা কি পজিশনে আছে, সেইগুলো ধরার চেষ্টা করছি অ্যাকচুয়ালি। আমরা দেখতে পাচ্ছি উনি সেই শার্টটা পরে আছেন, শার্টটা কিছুটা ওনার শরীর থেকে নেমে আছে, সেই অংশটাই বা সেই পজিশনটাই আমি আঁকার চেষ্টা করি সুন্দরভাবে। এবং পাশাপাশি উনি যে দাঁড়িয়ে থেকে একটা নির্দিষ্ট জায়গায় তাকিয়ে আছেন, অর্থাৎ আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছেন, সেই ব্যাপারটাও এখানে ইম্পর্ট্যান্ট। আর পাশাপাশি চুলগুলোর ক্যারেক্টার কেমন আছে এবং ওনার ফেসের ডান দিকে বাম দিকে চুলের যেই পজিশনটা বা ক্যারেক্টারটা কিভাবে আছে, ঠিক সেইগুলো আমি ধরার চেষ্টা করেছি। পাশাপাশি চোখ, নাক, মুখ, অ্যাকচুয়ালি সেগুলো একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার যখন আমরা কোনো ফিগার ড্রয়িং করি। অ্যানাটমি ফিগার যখন ড্রয়িংটা করি তখন আমরা প্রত্যেকটা পার্টস, অর্থাৎ শরীরের প্রত্যেকটা পার্টসই অর্থাৎ অংশটাই ইম্পর্ট্যান্ট। সেক্ষেত্রে পাশাপাশি আমি যেই আঁকছি যেই পেপারটায়, অর্থাৎ আমার সারফেসটা, সেটার মধ্যে আমি আমার ফিগারটা বা মডেলটাকে কিভাবে কম্পোজিশন করব সেটাও একটা বিষয়। আমি ঠিক সেভাবেই উনি যেভাবে যেই ভঙ্গিতে অর্থাৎ যেই পজিশনে দাঁড়িয়ে আছেন সেই পজিশনটা ধরার চেষ্টা করছি। আমি আবারও বলছি, এটা কোনো পোর্ট্রেট না, এটা একটা ড্রয়িং। এই ড্রয়িংটা অ্যাকচুয়ালি আমি লাইন ড্রয়িংয়ে করছি, এটা কোনো স্কেচ না বা একেবারে ডিটেলস ড্রয়িং আমি করব না। আমি ওনার একেবারে দাঁড়ানোর যে পজিশনটা আছে, যেভাবে দাঁড়িয়ে আছেন সেটা ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন আমি আস্তে আস্তে চুলের ক্যারেক্টারটা একটু কেমন আছে সেটা ধরার চেষ্টা করছি। তারপর ওনার চোখগুলো কেমন আছে সেটা একটু ধরার চেষ্টা করছি। কিভাবে তাকিয়ে আছেন, কোন দিকে তাকিয়ে আছেন, চুলগুলো সামনের দিকে, বাম দিকে, ডান দিকে কিভাবে ছড়িয়ে আছে, সেটাও আমি আনার চেষ্টা করছি। তাই এভাবেই একটা ড্রয়িং আসলে করতে হয়। আমরা যখন পড়াশোনা করেছি স্টুডেন্ট অবস্থায়, আমাদের সামনে মডেল বসিয়ে দেওয়া হতো কিংবা দাঁড় করে রাখা হতো এবং একটা পজিশনকে নির্দিষ্ট করে দেওয়া হতো। সেই পজিশন অনুযায়ী আমরা ওনার যে মডেলটার পজিশনটা আমরা আঁকার চেষ্টা করতাম। ঠিক আজকেও আমি যিনি মডেল আছেন তার পজিশনটা আমি আঁকার চেষ্টা করছি। আর পাশাপাশি একটু রাফ টোনাল ব্যাপারটা দিয়ে একটু হালকা লাইট অ্যান্ড শেডিংটা আমি করার চেষ্টা করছি। পিছন দিকটা ওনার শরীরটা কীভাবে পজিশনটা আছে এবং উনি শার্টটা গায়ে দিয়ে আছেন, সেই শার্টটা কিভাবে আছে সেইগুলো ধরার চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কী আঁকছি। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা দেখছো, এই পজিশন আঁকার ক্ষেত্রে বা মানুষের ফিগার আঁকার ক্ষেত্রে তোমাদের ড্রয়িংটা প্র্যাকটিসটা খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা এইসব ড্রয়িং করতে হলে তোমরা অবশ্যই তোমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমার পারফেক্ট ড্রয়িংটা তোমরা পাবে। যাই হোক, আমি এভাবেই মাঝে মধ্যে আমি ফিগারেটিভ কাজ নিয়ে, অর্থাৎ হিউম্যান ফিগার যে অ্যানাটমিটা আছে বা সেইগুলো আঁকার চেষ্টা করব।
তোমরা বিশেষ করে শিক্ষার্থীরা তোমরা দেখতে থাকবে এবং অবশ্যই শেখার কিছু থাকবে আমার এই ভিডিওর মধ্যে। আর প্রিয় দর্শক যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওটায় লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আবার দেখাবো অন্য একটা ভিডিওতে।